Dear friends, welcome back to my YouTube channel AR English. আজ নতুন একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রোনাউন। প্রোনাউন কি, প্রোনাউন কোথায় ব্যবহৃত হয় এবং কেন ব্যবহৃত হয়, প্রোনাউন কয় প্রকার এবং প্রত্যেক প্রকারে যে এক্সাম্পল রয়েছে আজ সেগুলোই আমাদের আলোচ্য বিষয়। তো প্রথমেই আসা যাক প্রোনাউন জিনিসটা কি এটা আমাদেরকে জানতে হবে। এখানে কতগুলো সেন্টেন্স রয়েছে, লেখা হয়েছে আকাশ ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 11। পরের সেন্টেন্স আকাশ রিডস ইন বাজারশো হাই স্কুল। তারপরের সেন্টেন্স আকাশ লাভস টু প্লে গিটার। আকাশ ক্লাস 11-এর ছাত্র, আকাশ বাজারশো হাই স্কুলে পড়ে, আকাশ গিটার বাজাতে ভালোবাসে বা পছন্দ করে। এই যে বারবার আকাশ আমরা বলছি, আকাশ আকাশ বলে যাচ্ছি, এটা শুনতে হয়তো গ্রামারের দিক দিয়ে ভুল না হলেও ভাষার মাধুর্যটা নষ্ট করে আর শুনতে শ্রুতিকটু লাগে। অতএব এই বারবার আকাশ না বলে আমরা তার পরিবর্তে ওয়ার্ড এরকম ব্যবহার করতে পারি যে আকাশ ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 11, হি রিডস ইন বাজারশো হাই স্কুল। তারপরে হি লাভস টু প্লে গিটার। তাহলে আকাশ একজন ক্লাস 11-এর ছাত্র, সে বাজারশো হাই স্কুলে পড়ে, সে গিটার বাজাতে পছন্দ করে বা ভালোবাসে। এই যে আকাশ যে নাউন, একটা ব্যক্তির নাম আকাশ, এই নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করছি কি হি, এটাই হলো প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকেই বলা হয় প্রোনাউন। প্রোনাউন মিন্স ফর নাউন। প্রোনাউন হলো নাউনের জন্য, সেটাই হবে প্রোনাউন। প্রোনাউন কি কি? তাহলে প্রোনাউন আমরা কি, এর ডেফিনেশনটা কি পেলাম? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকেই বলা হয় প্রোনাউন। ইংরেজিতে বলা যেতে পারে এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড দাস ইনস্টেড অফ এ নাউন ইজ কল্ড প্রোনাউন। তাহলে এ ওয়ার্ড দ্যাট ইজ দাস ইউজড ইনস্টেড অফ এ নাউন ইজ কল্ড প্রোনাউন। এই প্রোনাউন কতগুলি আছে এবং কি কি সেগুলো আলোচনা করব। প্রোনাউন এর সংখ্যা খুব বেশি নয়। আমরা দেখেছি প্রোনাউন হলো আই, উই, ইউ, হি, শি, ইট, দিস, এগুলো প্রোনাউন। কিন্তু এই যে আই, উই, ইউ, হি, শি, ইট, দিস, এই প্রোনাউনগুলো কেমন করে ভাগ করা হয়, কোথায় কোথায় কি হয় সেটা আলোচনা করব। প্রথমে শুরু করেছিলাম নাম্বার আর পার্সন। জানি নাম্বার হলো দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার যখন একজন হবে তখন সিঙ্গুলার, আর প্লুরাল যখন একের অধিক হবে তখন প্লুরাল। ঠিক তেমনি পার্সন বা পুরুষ, যাকে বলা হয় পক্ষ, আমি পক্ষ, তুমি পক্ষ এবং সে পক্ষ, কিংবা পুরুষ, প্রথম পুরুষ, উত্তম পুরুষ আর মধ্যম পুরুষ, এই যে ভাগ রয়েছে যেটাকে পার্সন, এই পার্সন এবং নাম্বার অনুযায়ী প্রোনাউন রয়েছে, সেই প্রোনাউনগুলোই আমাদের আলোচ্য বিষয়। যেমন ফার্স্ট পার্সন অর্থাৎ প্রথম উত্তম পুরুষ, কিংবা আমি পক্ষতে যখন সিঙ্গুলার নাম্বারে সাবজেক্ট হবে তখন কি হবে, সাবজেক্টটা হয়ে যাবে আই। তাহলে ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বার প্রোনাউন হলো আই, আর প্লুরাল নাম্বার হয়ে গেল কি উই। এটা হলো সাবজেক্ট যখন হবে, কিন্তু যখন ওটা আবার অবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন আয়ের পরিবর্তে হয়ে যাবে মি আর উইয়ের পরিবর্তে হয়ে যাবে আস। যেমন আমরা বলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তারপরে গিভ মি এ, তো মি হয়ে যাবে অবজেক্ট। কিন্তু যদি বলি আই হ্যাভ ডান ইট,
আমি এটা করেছি, আইটা সাবজেক্ট এবং এটা হলো প্রোনাউন। তাহলে ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বারে প্রোনাউন হলো আই আর প্লুরাল নাম্বারে প্রোনাউন হলো উই। সেকেন্ড পার্সনে একটাই প্রোনাউন রয়েছে যাকে আমরা বাংলায় বলি তুমি তোমরা, বা যেমন ইউ, সিঙ্গুলার নাম্বারেও ইউ, প্লুরাল নাম্বারেও ইউ। তাহলে তুমি তোমরাতে আমরা ইউ ব্যবহার করি, এটা হলো সেকেন্ড পার্সন প্রোনাউন। বাকি যেগুলো রয়েছে অর্থাৎ হি সি, পুরুষের ক্ষেত্রে হি লেখা হয়, মেয়েদের ক্ষেত্রে সি লেখা হয়, এগুলো দে, ইট, তার দিস, এগুলো প্রোনাউন। কিন্তু এই প্রোনাউনগুলো হলো থার্ড পার্সন, কেউ সিঙ্গুলার নাম্বার কেউ প্লুরাল নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো হি অথবা সি আর প্লুরাল নাম্বার হলো দে। ঠিক এইভাবেই এদের যখন অবজেক্ট লেখা হয়, হি এর অবজেক্ট যেমন হি হয়, সি এর অবজেক্ট হার হয়, ইটের ইটস হয়। প্লুরাল নাম্বারের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই হয়ে যায় দে এবং তাদের যে অবজেক্ট হয় তখন দেম হয়ে যায়। তাহলে আমরা প্রোনাউন কি কি পেলাম? ফার্স্ট পার্সন যেটা হলো প্রোনাউন সেটা হলো আমি আমরা অর্থাৎ আই অ্যান্ড উই। সেকেন্ড পার্সনে প্রোনাউন একটাই রয়েছে যাকে বাংলাতে তুমি তোমরা কিংবা আপনি আপনারা কিংবা তুই বা তোরা যাই বলি ইউ। বাকি যেগুলো রয়েছে হি সি ইট দিস দে, এগুলো সবই হলো কি থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল হি আর সি, বাকি যেটা রয়েছে দে হয়ে গেল প্লুরাল নাম্বার। এই হলো প্রোনাউন। এই প্রোনাউনকে আবার 9টি ভাগে ভাগ করা হয়। এই প্রোনাউনকে ভাগ করা হয় মোট 9টি ভাগে। এই 9টি ভাগের প্রত্যেকটি ভাগকে নিয়ে আমরা আলোচনা করব, আলাদা আলাদাভাবে আলোচনা করব, কারণ প্রোনাউন খুব বোঝার জিনিস, আলাদা করে আলোচনা হবে। আজকে যেটা আমরা বলছি সেটা 9টি ভাগের উপরে একটা প্রাথমিক যে ধারণা, যেটাকে প্রাইমারি আইডিয়া বলা যেতে পারে, সেই ধারণাটাই আজকে দেওয়ার চেষ্টা করব। এই 9টি ভাগ কি কি? টাইপস অফ প্রোনাউন, 9 টাইপের প্রোনাউন রয়েছে। এক নাম্বার হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পলস কি? আই, উই, ইউ, হি, দে, ইট, এগুলো সব পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পল। যেমন আমরা বলতে পারি এক্সাম্পল দিয়ে পিপল, এখানে কি রয়েছে? এখানে আই, উই, ইউ, হি, দে, ইট, এগুলো যদি পার্সোনাল প্রোনাউন হয় তাহলে কি? পিপল টেক হিম ফর অ্যান ইডিয়ট। লেখা যেতে পারে পিপল টেক হিম ফর অ্যান ইডিয়ট। এই যে হিম, এটাই হয়ে গেল কি পার্সোনাল প্রোনাউন। 2 নম্বরে রয়েছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনের এক্সাম্পল হলো মাইন, ইয়োর্স, আওয়ার্স, হিজ, দেয়ার্স, ইটস, হার্স ইত্যাদি। পসেসিভ প্রোনাউন অনেক সময় পার্সোনাল প্রোনাউন থেকে পসেসিভ প্রোনাউন করতে দেয়, বিশেষ করে ক্লাস 7-8 এর সিলেবাসে রয়েছে পার্সোনাল থেকে পসেসিভ প্রোনাউন করার জন্য। এরকম হয় কি, যদি পার্সোনাল একটা প্রোনাউন থাকে, পার্সোনাল প্রোনাউন this is my book, এটা হলো পার্সোনাল প্রোনাউন। মাইটা হয়ে যাচ্ছে পার্সোনাল প্রোনাউনের এতে, তাহলে দিস ইজ মাই বুক। কিন্তু এটাকে যদি আমরা পসেসিভ প্রোনাউন করি তাহলে হয়ে যাবে দিস বুক ইজ মাইন। এই মাইন এটাই হলো পসেসিভ প্রোনাউন। তাহলে পসেসিভ প্রোনাউন বোঝা যাচ্ছে। এরপর যেটা রয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা এইভাবে বলতে পারি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন একটা এক্সাম্পল, এগুলো রয়েছে কি দিস, দ্যাট, দিস, দেয়ার, সাম, সাচ ইত্যাদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল। যেমন দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, দ্যাট ইজ yours। এই যে দিস আর দ্যাট, এটাই হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল।
তারপরে যে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা আমাদের খুব মজার লাগে, এটা প্রয়োজনও হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, আওয়ার সেলফ, যখন আমরা বলি এই কাজটা আমি নিজেই করেছি, এই নিজে, সে কাজটি নিজেই করেছে, এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যদি বলা হয় হি কিল্ড হিমসেলফ, সে নিজেকেই হত্যা করেছে, অর্থাৎ আত্মহত্যা করেছে। এই যে হিমসেলফ, এটাই হয়ে গেল কি রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার যেটা রয়েছে সেটা হলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ মানে জিজ্ঞাসা করা, ইন্ট্রোগেটিভ হু, হুইচ আর হোয়াট। আমরা যখন প্রশ্ন করি কে, কোনটি, কি ইত্যাদি আমরা প্রশ্ন করি, সেটা হলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। যেমন who has done it, এই যে হু, এটা হয়ে গেল ইন্ট্রোগেটিভ প্রোনাউনের এক্সাম্পল। ইন্ট্রোগেটিভ প্রোনাউনের এক্সাম্পল হলো কি হু। তারপরে রয়েছে যেটা আছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ, এটাকে অনেক সময় অ্যাডজেক্টিভ ক্লজ, যখন রিলেটিভ ক্লজ করা হবে তখন অ্যাডজেক্টিভ ক্লজও বলা হয়। রিলেটিভ প্রোনাউন হয়েছে কি হু, হুইচ, দ্যাট, হোয়াট ইত্যাদি। যেমন বলা যেতে পারে দ্য ম্যান who came here yesterday, who came here yesterday, এই যে who is a doctor, যে লোকটি গতকাল এখানে এসেছে তিনি একজন ডাক্তার। তাহলে এই হু, এটা হলো রিলেটিভ প্রোনাউন। তারপরে আছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট অর্থাৎ নির্দিষ্ট করে কাউকে বলবে না ইনডিফিনিট প্রোনাউন গুলো। যেমন কি কি আছে ইনডিফিনিট প্রোনাউন? ওয়ান, সাম, এনি, অল, নান এটসেট্রা, এগুলো দিয়ে ইনডিফিনিট মানে কেউই নয় বা কেউ, এই সমস্ত দিয়ে ইনডিফিনিট প্রোনাউন ব্যাখ্যা করা হয় বা বলা হয়। যেমন none of the boys, ছেলেদের মধ্যে কেউ নয়। attended the meeting, ছেলেদের মধ্যে কেউই মিটিং এ যোগদান করেনি। অর্থাৎ নির্দিষ্ট করে কিছু বলছে না, ইনডিফিনিট, অনির্দিষ্ট করে বলছে ছেলেদের মধ্যে কেউ। এটা হলো কি এই নান, তারপরে সাম, এনি, অল, নান এটসেট্রা, এগুলো হলো ইনডিফিনিট প্রোনাউনের উদাহরণ। এবারে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো ইচ, নাইদার, আইদার এটসেট্রা। আমরা বলতে পারি each of the boys has a pen, প্রত্যেকটি ছেলের হাতে একটা করে পেন রয়েছে। each of the boys has a pen, তাহলে হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো each, neither, either এটসেট্রা। লাস্ট যেটা রয়েছে রিসিপ্রোকাল প্রোনাউন, যেটা হলো সেটা কি হলো যে each other, one another, এই সমস্তগুলো রিসিপ্রোকাল প্রোনাউন। যেমন the two brothers love each other, দুই ভাই দুজনকে খুব ভালোবাসে। এই যে each other, এগুলো হলো রিসিপ্রোকাল প্রোনাউন। আমরা প্রোনাউনের একটা সাধারণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই প্রোনাউনের এই যে 9টি ভাগ রয়েছে, এর প্রত্যেকটি ভাগকে নিয়ে আলাদা আলাদা করে ভিডিও বানানো হবে। আপনারা আশা করি এই সহজভাবে যেটুকু বললাম, যেটুকু বলার চেষ্টা করেছি, সেটা আপনাদের বোধগম্য হয়েছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন করে আবার সেটাকে নিয়ে আলোচনা করার। আজ এই পর্যন্ত,
আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।